ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, অঙ্ক পরীক্ষা নিয়ে যাদের ভীতি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলবো, তার সঙ্গে দুটো কোশ্চেন পেপার দেব। একটা কোশ্চেন পেপার তো গত বাংলা এবং ইংরেজিতে আমি প্রকাশিত করেছিলাম, যেই কোশ্চেন পেপার থেকে ইংরেজিতে সিনটা হুবহু সেই ইউনিটটাই তোলা আছে, সেই প্রশ্নগুলো, এবং রিটিন পোর্শনে অনেকগুলো লেগেছে, বাংলায় প্রচুর কমন পেয়েছে। বলা যায় না অঙ্ক পরীক্ষায়ও অনেকগুলো কমন পেয়ে যেতে পারো। এবং আরেকটি প্রশ্ন দেবো যেটা আমাদের অনির্বাণ স্যার করেছেন এবং উত্তরগুলো করে দিয়েছেন কিন্তু আমাদের সুব্রত স্যার। তো অবশ্যই তোমরা তাকে ধন্যবাদ জানাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি ট্রু ফলস নিয়ে এবং সরল সুদ কষা নিয়ে। ট্রু ফলস নিয়ে যারা শিওর নয়, উত্তরটা শিওর নয়, তোমরা শুধু ট্রু লিখে আসবে, শুধু ফলস লিখে আসবে, এ কথা বহুবার বলেছি আমি। তাতে তোমার 2 নাম্বার বা ম্যাক্সিমাম 3 নাম্বার কিন্তু হাতের মুঠোয় চলে আসবে, যাদের অঙ্কে ভিতর রয়েছে তাদের জন্য। সরল সুদ কষা আমি গতকাল যে একদম ফুল সাজেশান চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছিলাম, একদম পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য সমস্ত কিছু বীজগণিতের সাজেশান আজকে দেবো অবশ্য, বা কালকে সকালে দিয়ে দেবো। তো সরল সুদ কষা আমি কিন্তু সাজেশানে দিইনি, কিন্তু সরল সুদ কষা থেকে তার মানে এই নয় একটাও প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকতে পারে। যেহেতু গত বছর পড়ে গেছিলো, এবছর আবার রিপিট হতে পারে সেখান থেকে। তা যারা করতে চাও তাদের জন্য কষে দেখি 2টা পেজ নাম্বার 46, 47-এর দাগ নাম্বারগুলো আমি বলে দেবো কোন কোন দাগ করতে হবে। তাছাড়া এসএকিউ 2 মার্কের প্রশ্নের জন্য বা এমসিকিউর জন্য সরল সুদ কষাতে কিন্তু একটা অঙ্ক থাকবেই, তাই তোমরা একটু পারলে যদি প্র্যাকটিস করে নাও। তাহলে দেখো, কষে দেখি 2 পেজ নাম্বার 46, 47 খুলে ফেলো। সেখানে কত দাগের করবে? 5-এর দাগের করবে, 8-এর দাগের করবে, 13-র দাগের করবে, 9-এর দাগের করবে, 20-র দাগে করবে, এবং 21-এর দাগেরটা সমস্ত এমসিকিউগুলো করবে, কারণ এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। 22-এর দাগে সমস্ত এসএকিউগুলো করার চেষ্টা করবে, এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, আমরা পুরো প্রশ্নপত্রটা দেখো, চেষ্টা করো অঙ্কগুলো করার। গতকালের সেই সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশান থেকে বহু প্রশ্ন দেখতে পাবে তোমরা এখানে রয়েছে, সেগুলো যদি প্র্যাকটিস করো অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র একদম যেন হুবহু সেই রকম প্রশ্নপত্র যেটা থেকে তোমরা ইংরেজি এবং বাংলায় বহু কমন পেয়েছিলে, সেই এডু টিপসের দেওয়া আমাকে তিনি পাঠিয়েছেন এই প্রশ্নপত্রটি। তো সেই প্রশ্নপত্রটা দেখে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট, নিজেরা করার চেষ্টা করবে। আমি কিছু এমসিকিউ এসএকিউর উত্তর বলে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে বার্ষিক A% সুদের হারে B টাকার C মাসের সুদ কত হবে? না, এটা হবে ABC/1200 টাকা, অর্থাৎ এর উত্তরটা হবে সঠিক উত্তর। 2-এরটা দেখো, kx² - 5x + k = 0, এই দ্বিঘাত সমীকরণের কে এর মান কত হবে? এরটা অর্থাৎ ±5। 3-এরটা দেখো, α = 90 ডিগ্রি, β = 30 ডিগ্রি হলে সাইন আলফা মাইনাস বিটার মান কত হবে? না, এটা হবে 3-এর দাগের উত্তরটা, অর্থাৎ সিটটা হবে, যেটা 3/2 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি √3/2 হবে। 4-এর দাগেরটা দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তস্থ স্পর্শক পি অঙ্কন করা হলে পি এর মান 4 সেমি, ওপির মান 5 সেমি হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে 6 সেমি। সি-এরটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4:25, অর্থাৎ বিটটা। এবার দেখো 6-এরটা, এর মধ্যমা কত হবে? না, মধ্যমা হবে 11, অর্থাৎ ডি-এরটা হবে মধ্যমা। এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এবার পেজ নাম্বার 2-তে দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। সেখানে প্রথমটা যেটা রয়েছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসা এবারে খুব ইম্পর্ট্যান্ট পাটিগণিতের বড় প্রশ্নের জন্য। এখানে ড্যাশে হবে কি? সরল অংশীদারি কারবার বলে তাকে, সরল অংশীদারি কারবার। 2-এরটা দেখো, 2a = 3b = 4c হলে এবিসির অনুপাত হবে 6:4:3। এবার সাইন থিটা মাইনাস কস থিটা 0 হলে সেক থিটা কস সেক থিটার মান কত হবে? না, এটা হবে 2√2 হবে। হ্যাঁ, এবার দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যাস হলে বৃত্ত অঙ্কন করে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। একটি নিরেট অর্ধগোলক সমতল সংখ্যা কটি? না, একটি। এবার এক্স এটা হলে যেখানে n = 0 আছে সেখানে এই মান হবে, গড় হবে
এক্স, শুধু এক্স হবে, ঠিক আছে। সত্য মিথ্যা দেখো প্রথমটা হবে মিথ্যা, আসল ও বার্ষিক সুদের হার একই থাকলে এটা হবে মিথ্যা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয়, এটাও মিথ্যা হবে। এবার তিনেরটা দেখো সব অনুবন্ধীকরণী নিরসক উৎপাদক, এটা হবে সত্য। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে এটা হবে কি না, চারেরটা হবে মিথ্যা। তারপরে দেখো পাঁচেরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এবারে লম্ববৃত্তাকার শঙ্কু খুব ইম্পর্ট্যান্ট, এটা হবে সত্য। উজাইড সবসময় একটি সরলরেখা হয়, এটা হবে মিথ্যা। তাহলে সত্য মিথ্যা পারলে করবে, না পারলে সবগুলো সত্য বা মিথ্যা লিখে আসবে। এবার দেখো এসে কিউগুলো আমি একটু ছোট করে দিই, তোমরা এগুলো প্র্যাকটিস করার জন্য স্ক্রিনশট নিয়ে নেবে। এসে কিউগুলো 2 মার্কের প্রশ্ন রয়েছে। এবার 3 নাম্বার পেজে চলে আসি। 3 নাম্বার পেজে দেখো এই অঙ্কগুলো নিয়ে নাও। এবার দেখো অমলবাবুর অঙ্কটা, এটা কিন্তু সরল সুদ কষা থেকে রয়েছে, এটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে আরেকটা পাটিগণিত রয়েছে। হ্যাঁ, এবার বীজগণিতের দেখো, বীজগণিতের অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আমি আরেকটু ছোট করে দিয়ে দিলে অনেকগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। একদম 6এর দাগের সবগুলো নিয়ে নাও, 6, 7, 8। এবার 9এর দাগটা দেখো, 9এর দাগটার পিথাগোরাসের উপপাদ্য যে আমি প্রমাণ করতে বলেছি, সেটা আমি বলেছি আমার সাজেশানে রয়েছে। আর একটা প্রমাণ করো কোনো বৃত্তের একটি অন্তঃস্থকে, এটা বোধহয় এটা হবে তোমার 34 নাম্বার উপপাদ্য হবে। 34 নাম্বার উপপাদ্য যেটা দেওয়া আছে, আমি কিন্তু সাজেশানে সেটা বলেছি তোমাদের, একটু করে রাখবে 34 নাম্বার উপপাদ্য। এবার চলে আসি আমরা পরের পেজে, পেজ নাম্বার 4। দেখো একটি এইটা প্রয়োগগুলো করার চেষ্টা করবে। তারপরে দেখো সম্পাদ্য, এই যে জ্যামিতিক পদ্ধতিতে √21 মান নির্ণয় করো, এটা তো আমার সাজেশানেই রয়েছে। তারপরেরটা অন্তর্বৃত্তস্থ ত্রিভুজ অঙ্কন করো, সেটাও আমার সাজেশানে রয়েছে। ত্রিকোণমিতিগুলো মান নির্ণয়গুলো প্র্যাকটিস করবে, ত্রিকোণমিতির কথার অঙ্কগুলো প্র্যাকটিস করবে, পরিমিতিগুলো দেখবে। এই ছিল। তারপরে আমরা চলে আসি লাস্ট পেজে। লাস্ট পেজটা একটু অন্যরকম দেওয়া আছে, তোমরা একটু উল্টো পাশ দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে, এটা হ্যাঁ পারবে। এবার আমরা আর একটা প্রশ্নপত্র দেখে নিই। তো দেখো অনির্বাণ স্যারের তৈরি একটি ভালো কোশ্চেন পেপার রয়েছে, যে কোশ্চেন পেপারটা তোমরা কিন্তু যদি প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, এর উত্তর কিন্তু করে দিইনি, তোমরা এর উত্তরগুলো করবে, স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা পজ করে দেখে নাও, ভালো করে অঙ্কগুলো করা শুরু করে দাও। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসএকিউ, সত্য মিথ্যা। হ্যাঁ, এবার দেখো 2 মার্কের প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, আর একটু ছোটো করে দিলে তোমার স্ক্রিনশট বেশি করে নিয়ে নেবে। 2 মার্কের প্রশ্নগুলোও দেখে নাও। এবার দেখো এখানে সরল সুদ কষার অঙ্ক দেওয়া আছে কিন্তু, আর সমাহার বৃদ্ধি দেওয়া আছে 2এর দাগেরটা, 5-এর 2টা। এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবারেও একটা থাকবে এরকম। তারপরে আরেকটি দেখো বীজগণিতের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু মাধ্যমিকে আসে এইরকম টাইপের অঙ্ক, খুব খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার দেখো উপপাদ্য 34 উপপাদ্য আমার তো দেওয়া আছে, 38টাও এখানে দেওয়া আছে। ওই 34, 38টাও একটু অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো প্রয়োগগুলো কিন্তু ভালো করে করার চেষ্টা করবে, যারা পারবে, যারা পারবে না দরকার নেই প্রয়োগ করার, আমার সাজেশান দেওয়া আছে, প্রয়োগে দেখে নেবে, গতকাল দিয়েছি আমি সমস্ত কিছু। এবার দেখো পরিমিতি এবং ত্রিকোণমিতি পরপর দেওয়া আছে, সেগুলো করবে। ত্রিকোণমিতিগুলো অবশ্যই করো, পরিমিতিগুলো প্র্যাকটিস করো। তারপর রাশি বিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তুমি ভালোই একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।